এরা খুবই গর্বের বিষয়। এই ধরনের সাবজেক্টকে অ্যাড্রেস করতে হবে, কারণ আমি মনে করি আমাদের ছবির এই ইন্ডাস্ট্রির, আমাদের মিডিয়ার দায়িত্ব বর্তায় যে আমরা সোশ্যাল ইস্যুস নিয়ে কাজ করব, এবং সেটা হচ্ছে হোক কলরবের মাধ্যমে। সো আই এম ভেরি হ্যাপি অ্যান্ড কংগ্রাচুলেশনস টু দ্য এন্টায়ার টিম। থ্যাংক ইউ। আমি মোটামুটি ইন্টারনেট চার্টার সেটা ফলো করে যেটা বুঝেছি, ছবিটা সাধারণ মানুষের খুব ভালো লেগেছে। অনেকেই খুব ভালো রিভিউজ দিচ্ছে, ইউজার রিভিউজ তো সবসময় অথেন্টিক হয়, তাই সেটা শুনে সত্যি ভালো লাগছে। রাজের আর নতুন করে কিছু বলার নেই, ইজ আ ভেরি গুড ডিরেক্টর। আমি ছবিটা দেখার খুব আগ্রহ। আমি অর্ধেক ছবি দেখবো না, পুরোটা দেখবো যখন দেখবো। কিন্তু আমি এসেছি রাজকে এবং বিশেষ করে শুভশ্রীকে আমি এই জন্যে শুভেচ্ছা জানাতে, কারণ ও আমার অভিনেত্রী ওয়েটিং রুমে, এবং সেই ছবি দেখে তোমরা বুঝতে পারবে কেন আমি এতটা ওর ব্যাপারে বড় বড় কথা বলি। আর দ্বিতীয় কথা, ও আমার সহ অভিনেত্রীও এই ছবিতে এবং গৃহপ্রবেশ। কাজেই ওকে খুব কি বলবো, অভিনন্দন জানাই ছবি প্রযোজনা করার জন্য, এবং আগে ভবিষ্যতেও করবে। আর সবাই ছবিটা দেখবে, এখানে প্রত্যেকটি ছবি দেখবে। Wishing the entire team all the very best. আর এমন একটা সাবজেক্ট নিয়ে ছবি, নট বিং দ্য জেনজি অলসো, আমি ভীষণভাবে অ্যাট্রাক্টেড। অ্যান্ড এই ইয়াং জেনারেশনের ছবি আমার মনে হয় রাজ চক্রবর্তী ইজ দ্য অনলি নেম হু পোর্ট্রেজ ইট ইন দ্য বেস্ট ওয়ে অ্যান্ড ফর্ম। সো উইশিং দ্য এন্টায়ার টিম অল দ্য বেস্ট। ইয়েস, অবভিয়াসলি আমার তো রাজের ছবির প্রতি আমার একটা অলওয়েজ একটা আলাদা এক্সপেকটেশন থাকে, এবং আমি জানি এটা দারুণ হয়েছে, এবং সব যারা যারা দেখেছেন তারা বলছেন খুব ভালো হয়েছে। আজকে আমার দেখার পালা। আমি আমি ফুললি কনফিডেন্ট যেটা একটা দারুণ ছবি হবে, এবং যেটা পিয়ান বললো, নতুন মুখগুলো যাদের আমরা দেখতে পাবো, যারা ছবিতে বড় পর্দায় আসছে, তাদের নিয়ে কিন্তু আগামী দিনে স্বপ্ন দেখা শুরু হয়ে যাবে আমি জানি। তো এটা রাজ চক্রবর্তী অলওয়েজ কন্ট্রিবিউশন ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। অল দ্য বেস্ট টু দ্য এন্টার টিম। And all the best to Shubhashree as well. হ্যাঁ, প্রযোজক শুভশ্রী অলরেডি শি হ্যাজ প্রুভড। এর আগেও প্রযোজক শুভশ্রীকে আমরা পেয়েছি, আমি জানি। এখন ব্যাপারটা হচ্ছে যে পরিচালক এবং প্রযোজক দুজনে যখন মিলেমিশে কাজটা করতে পারে, সব সময় সব প্রজেক্টে, আমাদের প্রজেক্টে আমরা দেখেছি প্রযোজক অ্যান্ড পরিচালক হ্যাজ টু বি আ টিম। সেটা এক্ষেত্রে হয়েছে, ডেফিনেটলি ভালো। তো উই ক্যান এক্সপেক্ট লট অফ থিংস ফ্রম দেম। আমার সাজ দেখে বুঝতে পারছি আমি পুরো একদম প্ল্যান করে ব্যাপারটা এসছে। যদিও আমার আসার খুব কম চান্সেস ছিল, আমি খুব মন খারাপ হয়ে গেছে, কারণ আমি এখানে ছিলাম না। বাট কালকে সবাই এত ইনসিস্ট করলো, তাই আমি একদম রাতে ফ্লাইট নিয়ে চলে এলাম। তো আজকের দিনটা খুব স্পেশাল আমার জন্য, বিকজ অফকোর্স হোক কলরবের স্পেশাল স্ক্রিনিং, আমার প্রথম ছবির স্ক্রিনিং, আর আমি মিস করলে এটা খুবই খারাপ হবে, তাই জন্য আমি এসে গেছি। অ্যান্ড অফকোর্স এত ভালো রেসপন্স অলরেডি পাওয়া শুরু করেছি। ইটস লাইক ওয়ান উইকও হয়তো পুরো হয়নি, বাট স্টিল হোক কলরব ইজ গেটিং সো মাচ লাভ। আশা করি আগামী দিনেও খুব 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 ভালো রেসপন্স আসবে। তোমরা দেখেছো কি হোক কলরব? কারা কারা দেখেছো? যাও প্লিজ গো অ্যান্ড ওয়াচ ইট। ইটস আ ভেরি গুড ফিল্ম, আমি বলছি সবার ভালো লাগবে। সব মিলিয়ে ওমের কাজ হলে সবসময় আমি খুব এক্সাইটেড হই, খুবই খুশি হই। আর মানুষজন যখন ফোন করে বলে, ওর কাজের প্রশংসা করে আলাদা করে, তখন আরও খুবই ভালো লাগে। কারণ অনেকেই জানেন আমরা ছোটবেলা একসাথেই বড় হয়েছি মোটামুটি, তো আমাদের ইমোশনটা আর কি একটু অন্যরকমই ওর প্রতি আমার। তো যাই হোক, সব মিলিয়ে বলবো যে হোক কলরব, যেটা নিয়ে আর কি আজকের এই এত সুন্দর একটা স্ক্রিনিং, সেটার জন্য বলবো যে অল দ্য বেস্ট। সবার খুব ভালো কাজ হয়েছে, খুবই ভালো প্রশংসা পেয়েছি এতক্ষণ। যারাই দেখেছেন বন্ধু বান্ধব, তারা সবাই খুবই প্রশংসা করেছেন কাজটার। তো এবারে দেখে তারপরে এবারে বুঝি যে কিরকম হয়েছে। আশা করছি খুবই ভালো কাজ হয়েছে। অফকোর্স আমার মনে হয় এই সিনেমাটা যে কতটা রিস্কি সেটা ট্রেলার দেখে বা এটার কন্টেন্ট দেখেই বোঝা যাচ্ছিল, এবং অবশ্যই একটা প্রডিউসারের কাছে আরও বেশি রিস্কি। এবং এটা রাজের একটা ড্রিম প্রজেক্ট বলা যেতে পারে, ঠিক যেরকম প্রলয় ও যখন প্রথমবার করেছিল একটা এক্সপেরিমেন্টাল কাজ, ঠিক এই ছবিটাও তাই। আমি খুবই খুশি। আমি এতটাও এক্সপেক্ট করিনি যে মানুষের ভালো লাগবে, বাট আজকেও রাজ একটা শোতেই গেছে যেখানে হাউসফুল। সো ইয়া, আই এম ফিলিং রিয়েলি গুড। শাশ্বতা বলছিলেন যে যেখানে এত নতুন আর্টিস্ট রয়েছে, সেখানে প্রডিউসার পাওয়াটা ভীষণ চাপে, সেখানে শুভশ্রীর পাশে দাঁড়িয়েছে, কি বলবো? হ্যাঁ, একেবারেই তাই। আমি যেটা আমি কিছু বছর আগে এটাই বলছিলাম যে নিউ আইডিয়াস
নিউ ট্যালেন্টসদেরকে অফকোর্স আমি চাই এই ইন্ডাস্ট্রির একজন পার্ট হয়ে যে তাদের সুযোগ দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো এই ছবিতে তোমরাও যখন দেখবে ছবিটা, এই ছবিতে নতুন যারা পার্ট করেছে তাদেরকে দেখে তোমরা অবাক হবেই। দিদি, দর্শকদের কিরকম সাড়া পাচ্ছে এখনো পর্যন্ত? দর্শকদের যেটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি সাড়া পাচ্ছি। অবশ্যই মানুষের খুবই ভালো লাগছে এবং সবাই বলছে যে একদম রিয়ালিটিকে সামনে তুলে ধরা হয়েছে, যে অডিয়েন্সকে আমরা কেটার করতে চেয়েছিলাম। তাছাড়াও অন্যান্য ধরনের অডিয়েন্সরা এসে সিনেমাটি দেখছে, খুব ভালো লাগছে। কারণ মূলত এটা তো যুব সমাজের ছবি। এক্স্যাক্টলি, আমরা ভেবেছিলাম যে তাদেরকে শুধু কেটার করবো, বাট অদ্ভুতভাবে অন্যান্য জেনারেশনের মানুষরাও এসে দেখছে, তো সেটা খুব ভালো লাগছে। শুভশ্রী প্রযোজক শুভশ্রীর কাছে বক্স অফিস নাকি অডিয়েন্সদের ভালোবাসা? দেখো, বক্স অফিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে পরবর্তী ছবির জন্য আমরা সেই টাকাটা আবার করে লগ্নি করতে পারবো। আলটিমেটলি এটা একটা মানে শো বিজনেস, মানে বিজনেস যেখানে টাকা পয়সার লেনদেন তো থাকবেই। সো অবশ্যই বক্স অফিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। তাড়াতাড়ি শুটিং হয়ে গেছে এখানে আসার জন্য। আজকে আমার শুট ছিল না। মেয়েকে আমরা কবে দেখছি? আগে পড়াশোনাটা কমপ্লিট করবো আমার মনে হয়। আমি রেসপন্স তো ভালো পেয়েছি সব জায়গা থেকে, এবং অনেকেই ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে বলেছে ফাটাফাটি। আবার অনেকের খুব আপত্তি আছে যে এই ক্ষুদিরাম চাকি কেন অনিমেষ দত্ত হয়ে উঠলো না। সেটা যারা ছবিটা ভালো করে দেখেছেন তারা বুঝতে পেরেছেন। অনেকেই মানে একটা আফসোস করছে ক্ষুদিরাম চাকি এরমভাবে নিরীহ কেন, কারণ ক্ষুদিরাম চাকি তো স্টুডেন্টদের অ্যাড্রেস করছে, সেখানে তো মারপিট চলে না। সেটা একটু বোঝাতেই আজকে এসছে। প্রত্যেকের এত ভালো লাগছে এবং অনেকে রিলেট করতে পারছে এই ছবিটার সাথে, কারণ এরকম সত্যি অনেক ঘটনা তো হয়েছে। তো তারাও বলছেন যে এত ভালো রিসার্চ কি করে করেছে। সো আই এম ভেরি গ্ল্যাড যে মানুষের এত পছন্দ হচ্ছে, এত ভালো লাগছে। এবং প্লিজ সবাই আপনারা হোপ করে দেখুন, এবং আই থিঙ্ক আপনারা দারুণ দারুণ লাগবে আপনাদের সবার। সো প্লিজ এত ইয়াংদেরও সুযোগ দিয়েছে এবং এক্সপিরিয়েন্স আমাদের সব ফেভারিট অ্যাক্টার্স যা রয়েছে তার সঙ্গে অনেক নতুন ছেলে মেয়ে সুযোগ পেয়েছে এবং খুবই ভালো গানগুলো গেছে। দামামা এবং ভোগ কলরবের যে টাইটেল ট্র্যাকটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। লুকিং ফরওয়ার্ড। হ্যাঁ, ছবিটা সবার ভালো লেগেছে, হোক কলরব সবার ভালো লেগেছে। আমার একটা টেনশন ছিল অবভিয়াসলি এরকম একটা ছবি বানানো, মানে নর্মালি এই ধরনের সিনেমা আমরা বানাই না, আর অডিয়েন্স কিভাবে নেবে সেটাও ভাবি। আর নর্মালি যেটা হয় আর কি, এক্সপেরিমেন্টাল একটা ছবিটা সবার ভালো লেগেছে, বাট আরও মাউথ পাবলিসিটি দরকার। তোমাদের থ্রুতে যারা যারা ভালো বলছে তাদের আরও তাদের বন্ধু বান্ধব তাদের সোশ্যাল মিডিয়াতে যত ভালো বলবে ছবিটা তত ভালো, অনেক বেশি লোক আসবে। আমি চাই এই ছবিটা স্টুডেন্টরা আরও বেশি করে দেখুক অবভিয়াসলি, কারণ এই ছবিটার মধ্যে একটা মেসেজ রয়েছে অ্যান্টি র্যাগিং, ওটাই র্যাগিং এর এগেনস্ট অবভিয়াসলি অ্যান্টি র্যাগিং। তো আমি চাই যে এই ছবিটা দেখে অনেকের অনেক কিছু নিয়ে যাওয়ার আছে আর কি। তো দেখুক সবাই ছবিটা। বুঝতে পারলাম না। ও অনিমেষ চাকিদা রে, অনিমেষ দত্ত। হ্যাঁ, একটা মিল আছে। হ্যাঁ, অনিমেষ দত্ত আসেনি? আরে অনিমেষ দত্ত নেক্সট মান্থেই তো আসছে প্রলয় 2 নিয়ে। চিন্তা করছিস কেন? এই মাসে ক্ষুদিরাম চাকি, পরের মাসে অনিমেষ দত্ত। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।